যে ব্যক্তি বলবে আমি বলবো না, সে হয়তো বা ফেরাউনের খালাতো ভাই হবে, হয়তো বা নমরুদের খালাতো ভাই হবে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে আছি আবু জাহেলের নাতিপুতি। বুঝতে পারছেন? আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের মার্কা নাতিপুতি যতক্ষণ পর্যন্ত আমরা নিজের পক্ষ থেকে পক্ষ থেকে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বাতিল করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইমানদার অথবা মুসলমান দাবি করতে পারবো না। সাফ কথা, মুসলমান দাবি করি আমরা, কিন্তু ভাইরা আমার, মুসলমান হওয়া এত সস্তা নয়, খুবই কঠিন ব্যাপার মুসলমান হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, মুসলমান হয়েছি। মুসলমানের কার্যক্রম কি হতে হওয়া তো উচিত, এটা আমাদের জানার প্রয়োজন বোধ মনে করি না। আজকে কথা ছিল অন্য কিছু, কিন্তু গতকালের দৃশ্য দেখে আমি এখানে চোখের পানি ফেলাইতে গেছি ভাই। এখানে দাঁড়াইছিলাম আমি বললাম একটু জোরে বাজাও না, ছেলেগুলো বললাম একটু জোরে বাজাও, একটু বাজাচ্ছে আস্তে সাউন্ড দিয়ে, তারপর বন্ধ হয় নাই। আমি এখান থেকে শুধু করে মোড়ক গেছি, এই যে আপনাদের এই মোড়টা, এখানে গেছি, এমন সাউন্ড দিছে। আমার সাথে যে ছেলেটা আসছিল, যে ছেলেটা গতকাল আসছিল, আমাকে বলছে মামা আপনি তো গল্প সুন্দরভাবে করেন, কই কিছু তো দেখলাম না, কি দেখতেছে? আমার কি মানবতা রাখছেন আপনারা না নষ্ট করছেন? বলেন, আপনারাই বলেন। আর মাঝখানে কিছু পিএস কাটা লোক আছে, আমি এখন যাবো, এখন বলবে না কোনো কথা, এখন কোনো কথা বলবে না। আমি যখন বের হব পিএস কাটা, ও টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক, যে পিএস কাটবে টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় তুমি তার জানাজার নামাজও কখনো পড়ো না, এবং তার কবরের পাশেও তুমি দাঁড়াও না। কথাটা কি আমার না আল্লাহ? মুনাফিকি করবেন নাকি? এই কথাগুলো কি আপনাদের জানার দরকার আছে না নাই ভাই? যদি পারেন এই সমস্ত কাজগুলো করতে, বন্ধ করতে, আমাকে রাখেন। আমার অত ঠেকা পড়ে নাই আপনাদের এখানে এই ঝামেলা নিয়ে থাকা লাগবে, কারণ কালকে আমার জাহান্নামের কেসিতে জিব্বা কাটবে, আপনারা সমস্ত লোকগুলো আটকাইতে পারবেন না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে আমার আর প্রয়োজন নেই, তোর কিতাব তুই নিজেই পাঠ কর। আমি কি বলবো তখন? আপনারা তো বলবেন আল্লাহ আমি তো হুজুরের পিছনে নামাজ পড়ছি, খুতবা শুনছি, বয়ান শুনছি, উনি বন্ধ করতে পারেনি কোনো কাজ, হারাম কাজ বর্জন করতে পারেন নাই উনি, দোষ আমাদের না। আপনি তো বলবেন না আপনি? এটা বলবেন আপনি? নিজের জন্ম দেওয়া মা বাবা, তারা বলবে, মায়ে বলবে আমি আর বিয়েই হই, বাপে বলবে আমি বিয়েই করি, সন্তানে বলবে আমার মায়ে নেই বাপে নেই, তা আমি কোথায় আসি? চিন্তা করছেন? বীর ভাইরা আমার, মন খারাপ হয়ে যায়, একদম মন খারাপ হয়ে যায়। এতগুলো মানুষ আজকে নিয়ে মসজিদটা বসছে, আজকে গত জুম্মায় কে কে ছিলেন দেখি একটু? 2-3 জন আসছিলেন, আমি তো চিনি ভাই, মানুষ চিনি। আর যে নষ্টের মূল সেই কথা বলে বেশি, কি কথা বোঝেন? যে নষ্টের মূল সে কথা বলে বেশি, বয়ান করে বেশি, সূরা ফাতিহা বলতে পারে না, সে ব্যক্তি কি করে জানেন? ও হুজুর কি বোঝে? আরে মেয়ে তুমি কি বোঝো? হুজুর কি বোঝে? তুমি কি বোঝো? হুজুর যদি বোঝে বেশি, না বোঝো তুমি এই জায়গায় বসো, দেখি কত বড় ঠেলা। সময় আছে? ঘড়ি দেখেন দেখি সময় আছে নাকি? সময় নাই? কটা পর্যন্ত সময় আছে বলেন তো দেখি?
আসরের আগ পর্যন্ত সময় আছে। বোঝা গেছে? আসরের আগ পর্যন্ত সময় আছে। 3টে পর্যন্ত নামাজ পড়তে পারবেন আপনি, সমস্যা নেই। যদি গুরুত্বপূর্ণ বয়ান হয় আপনাকে শুনতে হবে, বাধ্যতামূলক। তো এই বাদ্যযন্ত্র বাজাবেন আপনি, সমস্যা নেই। আমি মানা করতেছি না, নিষেধ করতেছি না, বাজান আপনি। আপনি গান বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন। একতারা কয় না কি কয়, এইটাকে কি বলে? একতারা। একতারা একতারা বাজান, বাঁশি বাজান, আরও অনেক কিছু আছে, হারমোনিয়াম বাজান, সমস্যা নাই, জায়েজ। বুঝছেন? জায়েজ করে দিলাম, জায়েজ। কেন জানেন? যদি এই বিষয়গুলো ইসলামের জন্য হয় তাহলে আপনি বাজান, আর যদি ইসলামের জন্য না হয় তাহলে আপনি বাজান না। ওকে, ক্লিয়ার কথা? ইসলামের মধ্যে হলে, ইসলামের মধ্যে ঢোকানো কি বেদাত, আর ইসলামের জন্য কথা বলতেছি না, এটাও তো বাদ্যযন্ত্র নাকি? আর আবার ফতুয়া দিবেন, ফতুয়াবিদ আছে কিন্তু এখানে, অনেক ফতুয়াবিদ আছে এখানে, মাসালা দেয়, সামনে দিয়ে কথা বলতে পারে না। এটা কিন্তু বাদ্যযন্ত্র, কি ঠিক কিনা? এটা কিসের জন্য লাগাচ্ছি, কাজ করতেছে কিসের জন্য বলেন তো ভাই? ইসলামের জন্য। আর যদি ইসলামের মধ্যে হয় এটা, তখন কি হবে? ইসলামের মধ্যে বলতে কি? ঢুকানো, বাড়তি একটা ঢুকানো। আপনারা কি বুঝতে পারতেছেন? ইসলামের মধ্যে বাড়তি কিছু ঢুকানো মানে কি? বেদাত। তাহলে আপনারা গতকাল বক্স বাজাইছেন, যেটা ইসলামের মধ্যে বাড়তি ঢুকাইছেন আপনারা। আশা করি বুঝতে পারছেন আপনারা, মনে হয়। যারা বোঝেন না এদিকে আসেন, বোঝায়। ইসলামের জন্য হয়তো মেনে নেওয়া যেত, কারণ ওই আয়াত নাযিল হতো না তখন। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আয়োজন বন্ধ করো তোমরা। ঘোষণাটা কিন্তু আবু জাহেলের ছিল। বুঝতে পারছেন? তাহলে আমার আবু জাহেল মার্কায় আসছি কিন্তু। আর বলবো না ভালো হন, ভালো হন, ভালো হন, এইটা আর বলবো না। আপনার ভালো হলেও হতে পারেন, না হলেও হতে পারেন। আমি যতদিন থেকে আসছি এখানে ভাই, একজন দায়িত্বশীল যে এখানে দাঁড়ায় কথা বলবে, হুজুর একটু আমি কথা বলবো, এমন ব্যক্তি আমি আজ পর্যন্ত এখানে পাইনি। অথচ পিছনে পিএস কাটে, পিছনে কথা বলে। আপনি পিছনে আজকে কথা বলেন, যান, আপনার নামে আমি লিস্ট করে গেলাম আল্লাহর দরবারে, লিস্ট করে দিয়ে দিলাম, আপনি মুনাফিক। আপনার জানাজা হবে, প্রস্তাব করে জানাজা হবে। শুনে নেন, বুঝতে পারছেন? আমি তো বুঝি কে কোন ধরনের। আমি তো আছি বহুদিন থেকে এখানে ভাই, কে কোন ধরনের, কোন টাইপের মানুষ আমি জানি। বিদ্যুৎ বিল খুব ওঠে আপনাদের, কথা বলেন। বিদ্যুৎ বিলটা আমি দেবো, বিদ্যুৎ বিল আমি দেবো আপনাদের। আমি সপ্তাহে একদিন আসি, তাতে আপনাদের সমস্যা হয়। কি জন্য সমস্যা হয় আপনাদের আমি বুঝি না। খুব বিদ্যুৎ বিল ওঠে। আজকে বিদ্যুৎ বিলটা আমি দিয়ে যাবো এখানে। আজকের বিল কত উঠছে আমি দেবো। বাইরে কি যে রোদ উঠছে আজকে, চলতেছে তো রোদ। রোদে কতক্ষণ টিকতে পারবেন? কতক্ষণ? এখন আসেন কোন জায়গা? এটা কি গজবের জায়গা আর রহমতের জায়গা? বিদ্যুৎ না থেকে থাকবেন কেমনে? আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই লাইট দিছিলাম, উনি বলছেন গরম বেশি হচ্ছে। এটাও একটা আমার উপরে কথা বলা। আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, কিন্তু এখন আমি এই জায়গায় বসছি। আপনাকে সম্মান দিতে হবে আমাকে, এটা ইতাআত করতে হবে, সম্মান দিতে হবে আপনাকে। আমি ছোট মানুষ, স্বীকার করতেছি আমি। আপনারা বসাইছেন আমাকে এখানে, এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নামে যান, হুজুরের নামে যান, এই দোয়াটা করে। আমার কথা কি বুঝছেন? বুঝতে পারছেন নাকি? আমি বলি নাই, আবার বলিয়ে না, হুজুর কখনো বলে নাই যে বিয়ে শাদীর মধ্যে এইটা করা যাবে না, এইটা মনে করেন না। আমি কিন্তু সব কিছুই রেকর্ড আছে আমার। হয়তো বলবেন রেকর্ড নাই, আমার সব রেকর্ডে আছে। আজকে কথা বলতে আজকেও রেকর্ড হচ্ছে আমার। ভুল ধরবেন, রেকর্ড বের করে দেখাবো আপনাদের, কোনো সমস্যা নেই। কেন রেকর্ড করে সেটা আমি জানি, আমি তো বুঝি। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনতেছেন কয়েকজন মানুষ। আমার এই কথাগুলো গোটা বিশ্বে চলে যাবে।
আর এই বিশ্বে যাওয়ার কারণে প্রত্যেকটা মসজিদের, সমাজের প্রত্যেকটা মসজিদের কমিটি চিন্তা করবে, না আমরা বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে সমাজের লোক অ্যাক্টিভ হয়ে অন্তত এই কাজটা বন্ধ করি। কি বলেন? আমি কি ভুল কইলাম? আমি যদি মনে করতাম মিডিয়া আসবে, এখানে আপনাদের অসংখ্য মিডিয়া আসতে, যতগুলো মানুষ হন আপনারা, এত মানুষের মিডিয়া দিয়ে ভরে যাবে একবার, এত মানুষ মসজিদের মধ্যে, বারান্দা তো জায়গা নেই, দেখেন অবস্থা কোথায়। যাই হোক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করব, নেক্সট টাইম যেন এমন কাজ না হয়। আর আমি এখান থেকে ওঠার পরে যা বলার আমি মহাসভা ছেড়ে দিলাম, যা বলার এখন বলেন, আপনার কার কি মন্তব্য আছে? বুঝতেছেন আমার কথা? যদি কারো কোনো আমার বিরুদ্ধে মন্তব্য থাকে এখন বলেন, আপনি পরে বলবেন, এলাও হবে না। বলেন কার কোন মন্তব্য আছে নাকি? বলেন, কার? প্রশ্ন করতে পারেন আপনি? নাই কেউ? আপনি আছেন? নামাজ পড়ে পড়েন, নামাজ পড়ে জান্নাতে যাবেন আপনি? শুক্রবার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের খোঁজ নাই, ঢোল বাজনা বাজান, নামাজ পড়ে জান্নাত পাইলেন? এত সস্তা হইল? তাই মহাসভা নাই, কারো অভিযোগ নাই। পরবর্তীতে যেন আমি শুনি না যে এই সমস্যা, এইটা নিয়ে কথা বলছি, এইটা নিয়ে সমস্যা, আমি সময় দিচ্ছিলাম আপনারা। আমি আবারও বলতেছি, মহাসভা ছেড়ে দিলাম আমি। আপনারা কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা বলতে পারেন। একজন আছে তো, কমিটির লোক নেই, তাতে কি হয়েছে? যুবকেরা আছে না, ভুল ধরতে পারেন না? হুজুর আমাদের শখ ছিল, আমরা বাজাইছি, বলেন কেন বলা যাবে না? আপনাদের গার্জিয়ান মানা করেন নাই, নিষেধ করেন নাই? কি গুনুর গানের আওয়াজ হচ্ছে? বলেন, জোরে বলেন। পরে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন, তোমাদের নেতাদের চাইতে উচ্চ গলায় কথা তোমরা বলো না। যদি বলো, আন তাহবাত আমালুকুম, সমস্ত আমল কাট করে দেবো। কথা কার? তো কথা বলতেছেন কেন?